দেশে প্রাক বর্ষা মৌসুমের শেষ স্পেলের বৃষ্টিপাত চলছে। এর প্রভাব পড়েছে রাজ্যেও। মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলা শাখা থেকে এই সম্পর্কে এক বিবৃতি জারি করে জানিয়েছে, মধ্য পাকিস্তান এবং উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটি ভারতের উত্তর রাজস্থান, দক্ষিণ হরিয়ানা, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিম বাংলা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে অবস্থিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, আরও একটি অক্ষরেখা উত্তর বাংলাদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া অক্ষরেখার প্রভাবেই রাজ্যে বজ্রপাত এবং ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুরে মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলা শাখা থেকে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দুই অক্ষরেখার প্রভাবে সোমবার এবং মঙ্গলবার সকালেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। মঙ্গলবার বিকেল 5:30টা পর্যন্ত আগরতলায় 14.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কৈলাসহরে বৃষ্টিপাত হয়েছে 54.6 মিলিমিটার। বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার ফলে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পেয়ে হয়েছে 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে কিছুটা কম। অপরদিকে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা সর্বনিম্ন স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক 99% এবং সর্বনিম্ন 59%। বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রাক বর্ষা মরশুমে এখন পর্যন্ত গোটা রাজ্যে 267.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে দিল্লির ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়েছে, এই বছর কেরালা দিয়ে আগামী 27 মে দেশে বর্ষা প্রবেশ করার কথা ছিল, কিন্তু নির্ধারিত দিনের আরও 4 থেকে 5 দিন আগেই এই বছর কেরালায় বর্ষার অনুপ্রবেশ ঘটতে চলেছে। সেই মতো রাজ্যেও এই বছর কিছুটা আগেই বর্ষার আগমন ঘটতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে দেশে বর্ষার জন্য দায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ। বর্ষা মৌসুমে দেশে বার্ষিক বৃষ্টিপাতের মোট 75% বৃষ্টিপাত হয়ে থাকে। দেশের কৃষিজ এবং অর্থনৈতিক চক্রে এই বৃষ্টিপাত অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।